আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করতেছি। ওরা যদি মইরা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্রদের। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিসকোট। আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই dীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না, নেতৃত্ব। সেটা আমি অস্বীকার করছি না। আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। না, আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বহিঃপ্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে। ছাত্ররা তাদের জীবন দিয়ে, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করি। আরেকটি কথা বলি শোনেন, আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন খুব গুটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের একটা দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল। অভিন্ন লক্ষ্য ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাদের ভাই 2টা মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যেই সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার যে সুযোগ। এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব। আপনারা তো ছিল না তো। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের আমি একটু পাটোয়ারির সাথে কথা বলি। আমি শুধু এই কথাটা বলে রাখি, 28শে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 3টা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল। আমরা আসতেছি আপনার কাছে বেরেশে কাজল, আমরা একটু আসতেছি। আমরা এখন এই জায়গাটার মধ্যে থেকে একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে